হ্যালো, আমি ডক্টর ফরিদা খাতুন চলে এসেছি আজকে আবার কিছু টিপস নিয়ে। আজকের আলোচ্য বিষয় হলো স্বাস্থ্যকর ঘুম বা স্বাস্থ্যবান ঘুম। একজন সাধারণ মানুষের ক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টা যদি একটানা ঘুম না হয় তাহলে শরীর আর মন দুটোই অসুস্থ হয়ে পড়ে। তো আজকে আলোচনা করে নিই কি কি করলে পারে আপনার ঘুমটা ভালো হবে। প্রথমত, আপনাকে প্রতিদিন একই টাইমে ঘুমোতে হবে এবং একই টাইমে ঘুম থেকে উঠতে হবে। এই সার্কেলটা আপনি যদি প্রতিদিন নিয়ম মেনটেন করেন তাহলে আপনি দেখবেন ঠিক টাইমে ঘুম আসবে এবং ঠিক টাইমে ঘুম ভাঙবে। এর ফলে আপনার রুটিনটি মেনটেন হবে। দ্বিতীয়ত, সন্ধ্যের পরে বেশি জল পান করবেন না। যদি আপনি সন্ধ্যের পরে বেশি জল পান করেন তাহলে দেখবেন যে রাত্রে ঘুমানোর মধ্যে মূত্রত্যাগের জন্য ঘুমটা ভেঙে যাচ্ছে, ফলে ঘুমের ব্যাঘাত ঘটছে। সেই জন্য সন্ধ্যে 7টা থেকে 8টার পরে বেশি জল পান করবেন না। যতটা প্রয়োজন ততটাই করবেন, তার বেশি করবেন না। আর সেই সঙ্গে রাত্রে বেশি পরিমাণে খাবার খাবেন না। অনেকেই আছে রাত্রে গলা পর্যন্ত খাবার খান, সেটা কিন্তু মোটেও করবেন না। আবার অনেকেই আছে যে রাত্রে খাবার খান না, খালি পেটে ঘুমিয়ে যান, এটাও করবেন না। রাত্রে যদি বেশি খাবার খান বা খালি পেটে ঘুমিয়ে যান এতে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, ফলে ঘুম হতে অসুবিধা হয়। সেই জন্য রাত্রে আপনাকে করতে হবে কি, হালকা খাবার খেতে হবে। তার সঙ্গে লক্ষ্য রাখবেন, অনেকেই আছে যে চা খেতে কিন্তু খুব পছন্দ করে বা কফি খেতে খুব পছন্দ করে, কফি প্রেমী বা চা প্রেমী যারা আছে। তো চেষ্টা করবেন বিকেলের পরে চা বা কফি খাবেন না। কারণ হচ্ছে আমাদের শরীরে চা বা কফি 7 থেকে 8 ঘন্টা থাকে, ফলে এটি রক্তে থাকার কারণে আমাদের ঘুম হতে ডিস্টার্ব করে। সেই জন্য বিকেলের পরে চা বা কফি খাবেন না। আপনি চেষ্টা করবেন রাত্রে হালকা উষ্ণ 1 কাপ দুধ খেতে। যদি আপনি রাত্রে হালকা উষ্ণ 1 কাপ দুধ খান তাহলে আপনার ঘুম ভালো হবে। এবং একটা ভালো ঘুমের জন্য অবশ্যই ভালো একটা পরিবেশ দরকার। সেই জন্যই একটা ভালো যদি পরিবেশ হয়, ভালো পরিবেশ বলতে বোঝায় যে একটা রুম টেম্পারেচার যেন শীতল প্রকৃতির থাকে এবং শান্ত পরিবেশ থাকে, আর হাওয়া যেন পাস হয়। গরম এবং বদ্ধ রুমে কখনোই ভালো ঘুম হয় না। সেই জন্য শান্ত এবং শীতল রুম প্রয়োজন হয়। তারপর এক্সারসাইজ। আপনি যদি এক্সারসাইজ করেন আর সারাদিনে যদি আপনি 30 মিনিট হাঁটেন তাহলে রাত্রে আপনার ঘুম ভালো হবে। এবং রাত্রেবেলা আপনি নিঃশ্বাস প্রশ্বাসের যে মেডিটেশন আছে সেই ব্যায়াম যদি আপনি করেন, হালকা ব্যায়ামগুলো, তাহলে কিন্তু আপনার ঘুম ভালো হবে। কিন্তু রাত্রে লক্ষ্য রাখবেন কখনোই ভারী ব্যায়াম করবেন না। এবং 20 থেকে 30 মিনিট যদি আপনি সূর্যের আলোতে থাকেন তাহলে রাত্রে মেলানিন হরমোন, যেটা আমাদের ঘুমে সাহায্য করে, সেটা নিঃসরণ হতে হেল্প করে, ফলে আমাদের ঘুম ভালো হয়। আপনাকে এটাও লক্ষ্য রাখতে হবে যে ঘুমানোর ঠিক আগে 1 ঘন্টা আগে ল্যাপটপ, মোবাইল বা টিভি এই জাতীয় কোনো জিনিস ইউজ করা যাবে না। কারণ এটা যদি ইউজ করেন তাহলে আমাদের যে মেলানিন হরমোন ঘুমোতে সাহায্য করে সেটি নিঃসরণ হতে ব্যাঘাত ঘটে, ফলে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। বিশেষ করে যাদের রাত্রে ঘুম আসে না সহজে, তাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে দিনের টাইমে কিন্তু একদম ঘুমানো যাবে না। যদি ক্লান্ত লাগে আপনি 20 থেকে 30 মিনিট রেস্ট নিতে পারেন, কিন্তু দিনের টাইমে ঘুমোবেন না। যদি দিনে ঘুমোন তাহলে রাতে ঘুম আসতে চাইবে না, সেই জন্য দিনের ঘুমটাই আপনি অ্যাভয়েড করবেন আর রাত্রে ঘুমোবেন। আর যাদের রাত্রের দিকে ঘুম আসে না, দেখা যায় 20-30 মিনিট শুয়ে আছেন, ঘুম আসছে না, আর ঘুমানোর চেষ্টা করবেন না, উঠে যাবেন। তারপরে আপনি বই পড়বেন, দেখবেন আপনার ঘুমটা চলে আসবে। যদি তারপরেও না আসে, মেডিটেশন করবেন বা হালকা মিউজিক, যে মেডিটেশনাল যে সাউন্ড যেগুলো ঘুমোতে হেল্প করে, সেই সাউন্ড আপনি শুনতে পারবেন। কিন্তু মোবাইল ঘাঁটবেন না, দেখবেন আপনার রাত্রে ঠিক ঘুম চলে আসবে। আমি যে যে পয়েন্টগুলো বললাম সেগুলো যদি আপনি ফলো করেন অবশ্যই আপনার ঘুম ভালো হবে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর অন্যদেরকেও ঘুম যেন ঠিকঠাক করে হয় এবং শরীর যেন ঠিক থাকে সেই জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।